বন্ধুরা আজ 7ই এপ্রিল আইপিএল 2024-এর 17তম এডিশনের আজ তৃতীয় উইকেন্ড, যেখানে বন্ধুরা আজ রবিবারের আইপিএলের দুটি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। বিকেল 3:30 থেকে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচটি খেলতে চলেছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, যেখানে বন্ধুরা এই সিজনের আইপিএলের এই 20তম ম্যাচটি দুটি টিমের কাছে হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লি ক্যাপিটালস এই সিজনে এখনো পর্যন্ত 4টি ম্যাচ খেলেছে, তার মধ্যে বন্ধুরা তারা একটি ম্যাচই জিততে পেরেছে, যার কারণে পয়েন্টস টেবিলে তাদের অবস্থা খুবই খারাপ। যেখানে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্টস টেবিলের একেবারে নিচের দিকে রয়েছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স এই সিজনের লাগাতার তাদের 3টি ম্যাচ হেরে গেছে, যার কারণে বন্ধুরা আজকের এই ম্যাচে দুটি টিমই মরিয়া থাকবে 2 পয়েন্ট সংগ্রহ করার জন্য। বন্ধুরা আজকের এই ম্যাচে কি হতে চলেছে, দুটি টিমের স্ট্রংগেস্ট প্লেইং 11 এবং ইম্প্যাক্ট প্লেয়ার, যার পাশাপাশি বন্ধুরা আজকের এই ম্যাচে দুটি টিমের মধ্যে কোন টিমের জেতার চান্স আজ কতটা, কোন টিমের ব্যাটিং বোলিং উভয় দিকে স্ট্রেংথ কতটা, সমস্ত কিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা আইপিএল 2024-এর সমস্ত ম্যাচের অ্যানালিসিস ভিডিও সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন। আজ 7ই এপ্রিল আইপিএল 2024-এর 20তম ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে থেকে এমআই বনাম ডিসির মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে বিকেল 3:30 থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচে আজ দুটি টিমেরই হতে চলেছে অনেকগুলি পরিবর্তন। প্রথমে দেখে নেওয়া যাক মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে আজ দিল্লি ক্যাপিটালস তাদের কোন প্লেইং 11 নিয়ে মাঠে নামতে পারে। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামা এই ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালসের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ ওভারসিজ প্লেয়ার মিচেল মার্স চোটের কারণে এই ম্যাচ থেকে রুলড আউট হয়ে গেছেন, যার কারণে এই ম্যাচে দিল্লির প্লেইং 11-এর ওপেনিং এ থাকতে চলেছেন ডেভিড ওয়ার্নার, যার সঙ্গে থাকতে চলেছেন পৃথ্বী শ। আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মিডল অর্ডারের কথা বললে সেখানে বন্ধুরা মিচেল মার্সের অনুপস্থিতিতে আজ অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটার জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক এই ম্যাচে সুযোগ পেতে পারে। বন্ধুরা এর আগে বিবিএল এ হার্ড হিটিং পারফরমেন্স করেছেন, যার কারণে বন্ধুরা এর আগে দিল্লি ক্যাপিটালস ক্যাম্পে তাকে নিলামের মাধ্যমে কেনা হয়েছিল, যিনি বন্ধুরা আজ দিল্লি ক্যাপিটালসের হয়ে ডেবিউ করতে পারেন মিচেল মার্সের অনুপস্থিতিতে। এছাড়া মিডল অর্ডারে থাকতে চলেছেন ক্যাপ্টেন ঋষভ পান্ত এবং যার সঙ্গে থাকতে চলেছেন সাউথ আফ্রিকান ট্রিস্টান স্টাফস। যার পর বন্ধুরা দিল্লি ক্যাপিটালসের লোয়ার অর্ডারে খেলতে চলেছেন বাংলার ছেলে অভিষেক পোরেল, থাকতে চলেছেন আকসার প্যাটেল, এছাড়া বন্ধুরা খেলবেন অলরাউন্ডার সুমিত কুমার। এছাড়া বন্ধুরা আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বোলিং অ্যাটাকে থাকতে চলেছে এনরিক নোকিয়া, অথবা বন্ধুরা দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্ট চাইলে এই ম্যাচে এনরিক নোকিয়াকে ডাগ আউটে বসিয়ে তার জায়গায় জাই রিচার্ডসনকেও খেলাতে পারে ওভারসিজ পেসার রূপে। এবছর দিল্লির হয়ে এর আগের 3টি ম্যাচে এনরিক নোকিয়া তেমন কোনো পারফরমেন্স করতে পারেননি, যার কারণে বন্ধুরা এই ম্যাচে তাকে প্লেইং 11 থেকে বসানো হতে পারে। এছাড়া বন্ধুরা দিল্লি ক্যাপিটালসের অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার কুলদীপ যাদব, যিনি বন্ধুরা চোটের কারণে এর আগের দুটি ম্যাচ খেলতে পারেননি। এখন বন্ধুরা বিভিন্ন সোর্স থেকে যেমনটা জানা যাচ্ছে কুলদীপ যাদব হয়তো এই ম্যাচেও তিনি সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারবেন না, যার কারণে বন্ধুরা এই ম্যাচেও খেলতে চলেছেন দুজন ভারতীয় পেসার ইশান্ত শর্মা এবং খালিল আহমেদ। কিছুটা এমনই প্লেইং 11 নিয়ে আজ মাঠে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস। এছাড়া তাদের ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে ব্যাটিং ইম্প্যাক্ট রূপে খেলতে চলেছেন অভিষেক পোরেল, যেখানে বন্ধুরা তার পরিবর্তে বোলিং ইম্প্যাক্ট রূপে খেলবেন রশিক দার সালাম। এরপর দেখে নেওয়া যাক আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বাই তাদের ঘরের মাঠে কোন শক্তিশালী প্লেইং 11 নিয়ে প্রথম ম্যাচ জেতার লক্ষ্যে নামতে চলেছে। যেখানে বন্ধুরা আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্লেইং 11-এ অবশ্যই ওপেনিং এ থাকতে চলেছেন রোহিত শর্মা, যার সঙ্গে থাকতে চলেছেন উইকেট কিপার ব্যাটার্স ঈশান কিষান। এরপর বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারের কথা বললে এখনো পর্যন্ত এই সিজনে মুম্বাই ইন্ডিয়ান্সের সবথেকে বড় সুখবর সূর্য কুমার যাদব, যিনি বন্ধুরা চোটের কারণে আগের ম্যাচগুলি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারেননি, যিনি এই ম্যাচ শুরুর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাম্পে যোগদান করে প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন, যার কারণে মনে করা হচ্ছে তিনি বন্ধুরা এই ম্যাচে অবশ্যই অ্যাভেলেবেল থাকতে চলেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এই ম্যাচে সূর্য কুমার এই সিজনে তার প্রথম ম্যাচটি প্লেইং 11-এর নাম্বার 3 পজিশনে খেলতে পারেন। এছাড়া মিডল অর্ডারে খেলতে চলেছেন ডেওয়াল্ড ব্রেভিস এবং বন্ধুরা হার্দিক পান্ডিয়া। লোয়ার অর্ডার ব্যাটার্সের কথা বললে সেখানে খেলতে চলেছেন অস্ট্রেলিয়ান হার্ড হিটার অলরাউন্ডার টিম ডেভিড, যার সঙ্গে বন্ধুরা লোয়ার অর্ডারে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আজকের ম্যাচেও খেলতে পারে একজন ওভারসিজ প্লেয়ার রোমারিও সেপার্ড, অথবা বন্ধুরা মোহাম্মদ নাবিও সুযোগ পেতে পারেন আজকের ম্যাচে। এছাড়া বন্ধুরা আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং অ্যাটাকে থাকতে চলেছে স্পিনার পিয়ুষ চাওলা, যার সঙ্গে বন্ধুরা পেস বোলিং এ থাকতে চলেছেন জসপ্রীত বুমরা, সাউথ আফ্রিকান পেসার জেরাল কোয়েটজি এবং বন্ধুরা থাকতে চলেছেন ভারতীয় পেসার আকাশ মাধওয়াল। বন্ধুরা আজ মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11 যার তাদের ইম্প্যাক্ট প্লেয়ারের কথা বললে সেখানে বোলিং ইম্প্যাক্ট রূপে আকাশ মাধওয়াল, যার পরিবর্তে ব্যাটিং ইম্প্যাক্ট রূপে খেলবেন নামানধীর, যিনি বন্ধুরা এর আগে প্লেইং 11-এর সুযোগ পেয়ে বেশ ভালোই পারফরমেন্স করেছিলেন। এই তো গেল বন্ধুরা আজকের ম্যাচে দুটি টিমের বেস্ট প্লেইং 11, যার পাশাপাশি দুটি টিমের স্ট্রেংথের কথা বললে ব্যাটিং স্ট্রেংথে অবশ্যই বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালসের থেকে অনেকটাই এগিয়ে। এখানে বন্ধুরা দিল্লি ক্যাপিটালসের কাছে টপ অর্ডারে ভালো ব্যাটার্স থাকলেও তাদের লোয়ার অর্ডারে ফিনিশ করার মতো কোনো প্লেয়ার নেই, যার কারণে বন্ধুরা এর আগের ম্যাচগুলিতেও দিল্লি ক্যাপিটালসকে তাদের সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। এছাড়া বন্ধুরা বোলিং অ্যাটাকের কথা বললে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে জসপ্রীত বুমরা, জেরাল কোয়েটজি, আকাশ মাধওয়ালদের মতো ভালো পেসারও রয়েছেন, অপরদিকে বন্ধুরা দিল্লি ক্যাপিটালসের কাছে খালিল আহমেদ, ঈশান্ত শর্মাদের মতো প্লেয়ারও রয়েছে, যারা বন্ধুরা লাগাতার এবছর ভালো ফর্মের সঙ্গে বল করে চলেছেন। মুম্বাইয়ের বিরুদ্ধে আজও কুলদীপ যাদব যদি অ্যাভেলেবেল না থাকেন তাহলে বন্ধুরা দুটি টিমের পেস বোলিং এবং স্পিন বোলিং লাইন আপ প্রায় সমান সমান ক্ষমতা রাখে, যার কারণে বন্ধুরা আজকের ম্যাচে পিচ কন্ডিশন, বোলিং, ব্যাটিং সবকিছু স্ট্রেংথের কথা মাথায় রেখে দুটি টিমের উইন পার্সেন্টেজের কথা বললে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কিছুটা অ্যাডভান্টেজ
অ্যাডভান্টেজ থাকতে চলেছে। আজ বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ জেতার চান্স অনেকটাই বেশি রয়েছে, যেখানে বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্স 70-30% এগিয়ে থাকতে চলেছে। বন্ধুরা তোমাদের কি মনে হয় আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়া কি এই সিজনে মুম্বাই ইন্ডিয়ান্সকে তাদের প্রথম ম্যাচটি জেতাতে পারবে? তা বন্ধুরা তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।